নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। আজকে চলে এলাম মাসিক রাশিফল নিয়ে। আগস্ট 2025 কেমন যেতে পারে সেই নিয়ে থাকছে আলোচনা। আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকছে সেটি হচ্ছে সিংহ। যাদের সিংহ রাশি তাদের জন্য এই ফল, যাদের লগ্নটি সিংহ তাদের জন্যও কিন্তু এই ফল। যারা আজকে প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। আর যারা আমার পুরনো বন্ধু আছেন তাদেরকে বলবো দেখে নিন আপনাদের সাবস্ক্রাইব করা আছে কি না, না থাকলে সাবস্ক্রাইবটা করে নেবেন, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকলেই, চাইলে যোগাযোগ করতে পারেন। চলে আসি মূল আলোচনায়। রাশিতে কেতু, দ্বিতীয় মঙ্গল, সপ্তমে রাহু, অষ্টমে বক্রী শনিদেব, একাদশে বৃহস্পতি এবং শুক্র, দ্বাদশে বুধ। এই নিয়ে কিন্তু আগস্ট মাসের কার্যকারিতা বা ফলাদেশ। যাদের পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সিংহ রাশি, তাদের মধ্যে একটু ডিপ্রেশন বেড়েছে। পেন ইন বডি, বিশেষ করে ব্যাক পেন, পিঠের দিকে ব্যথা, কোমর থেকে পায়ের কোনো সমস্যা, স্কিন রিলেটেড কোনো সমস্যা যদি আসে অবশ্যই ডাক্তারের সঙ্গে একটু কথাবার্তা বলে নিন। 17 তারিখের পর থেকে সিংহের যে সময় তুলনামূলকভাবে বলবো ভালো থাকবে। এই 17 তারিখেই রাশি অধিপতি সূর্যদেব বা রবি যাই বলুন, তিনি রাশিতে প্রবেশ করছেন। এই সময়ের পর থেকে সিংহের রোগ প্রবণতা কমতে চলেছে বা তুলনামূলকভাবে আপনারা সুস্থতার দিকে যাবেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন আছে। পিতার শরীর স্বাস্থ্য একদম ঠিকঠাক থাকবে আশা করা যাচ্ছে। বাচ্চাগুলো বা বাড়ির খুদেগুলো মোটামুটি ঠিকঠাক থাকবে ধরেই নেওয়া যায়। যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের বলবো চলাফেরায় কিন্তু এই মাস খুব সতর্কতার সঙ্গে করতে হবে। চলে আসবো অর্থনৈতিক ক্ষেত্রে। দেখুন, দুটো কথা একটু বলে দেই। একাদশে যে গ্রহই আসেন তারা শুভ ফল দেন। এই মুহূর্তে বৃহস্পতির মতো অত্যন্ত পবিত্র এবং একটি পাওয়ারফুল প্ল্যানেট তিনি অবস্থান করছেন আপনাদের একাদশে। আর একাদশে যদি বৃহস্পতি থাকে জীবনে সাকসেস আনবে, কিন্তু শুধু একটি প্ল্যানেট দিয়ে তো আর বিচার হয় না। আরও যে আটটি প্ল্যানেট রয়েছে তাদের ক্ষেত্রেও তো বিচার বিশ্লেষণের মধ্যে আনা উচিত বা সেটাও দেখতে হয়। সার্বিক বিচারে দেখবেন যদি একটু এফোর্ট দেন সফলতা আসছে, এটা নিঃসন্দেহে বলা যাচ্ছে। দ্বিতীয়পতি এবং একাদশপতি বুধ সারা মাস ধরেই আপনাদের ব্যয় স্থানে বসে আছে, যার জন্যে প্রথম 17টা দিন রাশি অধিপতির সঙ্গে, তারপর রাশি অধিপতি ছাড়াই। ফলে যেটা হবে, সিংহের ব্যয় প্রবণতা কিন্তু বাড়তে চলেছে বা ইতিমধ্যেই বেড়ে গেছে। তো টাকা আসে কোথা থেকে? টাকা আসে নয় চাকরি, নয় ব্যবসা, নয় সেলফ প্রফেশন। চাকরি এবং ব্যবসা, চাকরি এবং সেলফ প্রফেশন এই দুটো তুলনামূলকভাবে শুভ, কিন্তু ব্যবসার দিকে নজর দেওয়ার ভীষণভাবে প্রয়োজন আছে। ব্যবসা উঠবে কিন্তু একটু ধীরে ধীরে। যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে জড়িত খুব সতর্ক থাকুন, নিজে ব্যবসার দিকে দৃষ্টি রাখুন। কি বলতে চাইছি আশা করি ব্যাপারটা বুঝে নিন। সবাইকে চোখ বন্ধ করে কিন্তু ভরসা করা যাচ্ছে না এই মুহূর্তে। ব্যবসার ক্ষেত্রে একটু চাপ দেখাচ্ছে, ব্যবসার ক্ষেত্রে একটু ডেভেলপমেন্ট আসবে 17 তারিখের পর থেকে বাকি মাসটায়, কিন্তু সেটা যে হিউজ ডেভেলপমেন্ট হয়ে যাবে তেমন আশা না করাই কিন্তু ভালো। চাকরি ক্ষেত্রে কোনো চেঞ্জ আছে, সেটা প্রমোশন হতে পারে, আর্থিক বৃদ্ধি হতে পারে, বা কোনো কোম্পানিতে কাজ করছেন শিফট করতে চাইছেন সেটা হতে পারে। কিন্তু এটাও ঠিক, ম্যানেজমেন্ট রিলেটেড জায়গা থেকে কিন্তু
চাপ আসার প্রভূত সম্ভাবনাও থাকছে। এবার বলবেন ম্যানেজমেন্ট থেকে চাপ দিচ্ছে, তারা শত্রুতা করছে বা টক্সিক অ্যাম্বিয়েন্স কর্মক্ষেত্রে তৈরি হয়েছে, তাহলে প্রমোশনটা হবে কী করে? দেখুন, এই প্রমোশন বা যে ব্যাপার না, এগুলো হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া। ম্যানেজমেন্টের তো সবাই আপনার সঙ্গে শত্রুতা করছে না, তো এটা একটু মাথায় রাখার প্রয়োজন আছে। আলটিমেট সমস্ত শত্রুতা কাটিয়ে আপনারা কিন্তু বেরিয়ে যাবেন এই মাসে। চাকরি চলে যাওয়ার মতো কোনো অবকাশ আছে? আমি অন্তত তো পাচ্ছি না। চাকরি চলে যাওয়ার মতো কিন্তু কোনো অবকাশ, যার ব্যক্তিগত জন্মছক যতই খারাপ থাক, এই মাসে চাকরি যাওয়ার মতো ঘটনা ঘটা একটু চাপ আছে, যদি আপনি ইচ্ছে করে ছেড়ে না দেন তো। ব্যবসা বললাম, চাকরি বললাম, সেলফ প্রফেশন গ্রোথ আছে। সেলফ প্রফেশনে কিন্তু যারা বিশেষ করে কালচারাল লাইনের বা প্রাইভেট টিউটর বা ডাক্তার, এদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো ডেভেলপমেন্ট দেখাচ্ছে আগস্ট মাস জুড়ে। এবার চলে আসবো সম্পর্ক ক্ষেত্রে। দেখুন, দ্বিতীয় মঙ্গল বসে আছেন, শনিদৃষ্ট মঙ্গল, আপনাদের নবমপতি। একটা জিনিস খুব ভালো করে বলে দেওয়া ভালো, বাকস্থানে যখনই মঙ্গল বসে রয়েছেন, খুব সত্যি কথা মুখের উপরে না বলে দেওয়াই ভালো। যে যাহা মনে এলো তাহাই আপনি বলে দিলেন, এইটা এই মাসে করবেন না। এর ফলে হবে কি, শত্রুতা বাড়ার প্রভূত সম্ভাবনা আছে। স্বজন, রিলেটিভ যাই বলুন, তাদের সঙ্গে কিন্তু একটু বুঝে কথা বলতে হবে, তাদের দিক থেকে শত্রুতা আসার সম্ভাবনা থাকছে। প্রেমের জায়গাটা এক্সেলেন্ট, জীবনে নতুন প্রেম আসতে পারে। প্রেম পর্যন্ত ঠিক আছে, কিন্তু যখনই সেটাকে বিয়েতে কনভার্ট করে নিলেন, প্রেম থেকে বিয়ে হয়ে গেল, সে 1 বছর হোক, 10 বছর হোক, আর 22 বছর হোক, 25 বছর হোক, বিয়ের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে বেশ চাপ দেখাচ্ছে কিন্তু বস, বেশ চাপ দেখাচ্ছে। এই সময় কোনো রকম ভুল বোঝাবুঝি, কোনো রকম গণ্ডগোল দুজনের সম্পর্কের মধ্যে কিন্তু শীতলতা আনতে পারে। এই জায়গাটা একটু বুঝে চলার প্রয়োজন থাকছে। ব্যক্তিগত জন্মছক অত্যন্ত নেগেটিভ না হলে বিবাহ ক্ষেত্রে ডিভোর্স হওয়া বা ছাড়াছাড়ি হওয়ার সম্ভাবনা নেই। সেখানে রাহু অবস্থান করছেন, সপ্তমপতি অষ্টম স্থানে গিয়ে মঙ্গল দৃষ্ট হয়ে গেছেন, জায়গাটা খুব ভালো নয়, যদিও বৃহস্পতির দৃষ্টি থাকছে সপ্তম ক্ষেত্রে। তাই অনেক সম্পর্ক দেখবেন ভাঙার মুখে গিয়েও ভাঙবে না। হ্যাঁ, যাদের অত্যন্ত নেগেটিভ ব্যাপারটা চলছে, তাদের ক্ষেত্রটা অবশ্য আলাদা। সেক্ষেত্রে কোনো অভিজ্ঞ কারোর সঙ্গে একটু কথা বলে নিন, কারণ এটা তো একদম চলার পথের একটা পাথেয় মাত্র। ব্যক্তিগত আলোচনা, ব্যক্তিগত ক্ষেত্রগুলো সকলেরই আলাদা আলাদা হয়, তো সেগুলো অভিজ্ঞ কারোর সঙ্গে একবার কথা বলে নিন। চলে আসবো হেলথের পার্টে। একটা জিনিস বলা হয়নি, একটু বলে দিই। বলেছি কিনা মনে করতে পারছি না। হ্যাঁ, গর্ভবতী মায়েদের কথা বলে দিয়েছি। যাই হোক, লেখাপড়ার ক্ষেত্রে মন মানসিকতা অস্থির হয়ে থাকবে এই মাসটা, যার জন্যে মন চট করে বসবে না। মনটাকে বসাতে হবে, তারপর কিন্তু সুফল মিলবে। এই যে বলছিলাম না, একাদশে বৃহস্পতি, একাদশে শুক্র, এর যে সুফল, মনটাকে নিয়ন্ত্রণ করতে পারলে তবেই কিন্তু আপনারা পাবেন। কি নিম্নবিদ্যা, কি উচ্চবিদ্যা, দুটো ক্ষেত্রেই কিন্তু একটু প্রবলেম দেখাচ্ছে। এই সময় গুরুজনদের সঙ্গে কোনো রকম কিন্তু বনিবনার অভাব হওয়ারও সম্ভাবনা থাকছে, সেই দিকে একটু নজর দিন। কোনো রকম গণ্ডগোলের মধ্যে কিন্তু এই মুহূর্তে ঢুকবেন না, বিশেষ করে গুরুজনদের সঙ্গে। ভাগ্যের যে পূর্ণ সমর্থন পাচ্ছেন এমনটি কিন্তু এই মাসে হচ্ছে না। তবে আইন আদালত কোর্ট কাছারি তুলনামূলকভাবে কিছু সুফল দেবে, সম্পূর্ণ সুফল না পেলেও কিছু সুফল দেবে। আর একটা বিষয় থেকে একটু সাবধান থাকতে হবে, সেটা কোনো রকম ভূমি, বাড়ি, জমি কেন্দ্রিক কোনো রকম ক্ষেত্রের কোনো গণ্ডগোলে জড়াবেন না। ভূমি রিলেটেড, জমি রিলেটেড
বাড়ি রিলেটেড, গাড়ি রিলেটেড কোনো রকম সিদ্ধান্ত এ মাসে না নেওয়াই ভালো। সেটা পরবর্তী মাসে গিয়ে নেবেন। প্রত্যেক মাসেই তো রাশিফল বলে দিই, তখন শুনে নেবেন। তো সেই সময় নেওয়াটা ঠিক হবে। যারা বিদেশে থাকেন তারা কেমন ফল পাবেন? যারা বিদেশে থাকেন তারা কিন্তু এক্সেলেন্ট ফল পাবেন। অনেক জটিলতা সেটা কিন্তু স্কোয়ার আপ হয়ে যাচ্ছে, বা সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন বা সুফল মিলবে। মোটামুটিভাবে স্বজন আত্মীয়দের থেকে একটু দূরত্ব মেনটেন করতে হবে, এক। দুই হচ্ছে পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল, তাদের সব কথা বিশ্বাস করার দরকার নেই, এবং এই মাসটা তাদের থেকে একটু দূরত্ব মেনটেন করে নিজের মতো থাকার চেষ্টা করুন। সেটা বোধহয় সুফলই দেবে আপনাদের ক্ষেত্রে। তাহলে কোন কোন দিক বললাম? বললাম স্বাস্থ্য, অর্থ, প্রেম, দাম্পত্য, সম্পর্ক, বিদ্যা। একটা জিনিস বলিনি, সেটা হচ্ছে যারা বাড়ি ভাড়াতে থাকেন বা ভাড়াটিয়া, তাদের ক্ষেত্রেও কিন্তু অশান্তির সম্ভাবনা আছে। একদম আলোচনা করে মেটাতে হবে। কোনো রকম গণ্ডগোলে জড়ানো চলছে না বা চলবে না। তো মোটামুটি সব কিছুই একটা আভাস দেওয়ার চেষ্টা করলাম। কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই। নমস্কার।